বিসমিল্লাহির রহমানির রহিম। শরিয়াতে মুহাম্মদিয়ার মাধ্যমে যেহেতু আল্লাহ তাআলা বিগত সকল শরিয়তকে রহিত করে দিয়েছেন, এই জন্যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পর কিয়ামত পর্যন্ত নাজাত ও মুক্তির একটাই মাত্র পথ, তার উপর ঈমান আনা এবং তার শরিয়তকে কবুল করে নেওয়া, এবং তারপর যে কিয়ামত পর্যন্ত কোনো নবী রসুলের আবির্ভাব ঘটবে না সেটাকে মনে প্রাণে বিশ্বাস করা। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ও তার অনুসারী কাদিয়ানী সম্প্রদায় ইসলামের গুরুত্বপূর্ণ অনেক মৌলিক বিষয়কে অস্বীকার করে নিজেরাই ইসলাম থেকে বের হয়ে গেছে। বক্ষমান আমার এই বক্তব্যে সেগুলোকে আমি ফাট ফাট করে বয়ান করার চেষ্টা করছি। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারী কাদিয়ানী সম্প্রদায় কেন কাফির সেটা যদি জানতে চান তাহলে ঈমান থেকে জানতে হবে। ঈমান কাকে বলে, ঈমানের মৌলিক বিষয় কী কী সে বিষয়ে জানতে হবে। ঈমানের মৌলিক বিষয় সম্পর্কে যখন আপনি ভালোভাবে অবগত হবেন তখন আপনি নিজেই বলতে বাধ্য হবেন, আপনি নিজেই ফতোয়া দিতে বাধ্য হবেন কাদিয়ানী সম্প্রদায় কাফির ও মুসলিম। আসুন আমরা একটু ঈমান সম্পর্কে আলোচনা করি। হাদিস, তাফসির, ফিকহ ও আকায়েদ শাস্ত্রে সকল মযহাবের স্বীকৃত ব্যক্তিত্ব ইমাম আবু জাফর আত-তাহাবী আলাইহির রহমা, মৃত্যু 321 হিজরি, ইসলামী আকিদা বিষয়ক তার কিতাবে বলেন, ওয়াল ঈমান হুয়াল ইকরারু বিল লিসানি ওয়াত তাসদীকু বিল জিনান ওয়া আন্না জামিআ মা আনজালাল্লাহু তাআলা ফিল কুরআনি ওয়া জামিআ মা সাহহা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাশ শারঈ ওয়াল বায়ানি কুল্লাহু হক। ঈমান হলো মুখে স্বীকৃতি দেওয়া এবং অন্তরে বিশ্বাস করার নাম। ঈমান মানে আল্লাহ তাআলা যা কিছু কোরআন অবতীর্ণ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শরীয়ত ও কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হিসেবে যা কিছু প্রমাণিত সব কিছু সত্য বলে বিশ্বাস করা। আল আকিদাতুত তাহাবিয়া, পৃষ্ঠা নং 93-94। ইমাম আবু জাফর আত-তাহাবী আলাইহির রহমা আরও বলেন, ওয়াল ঈমানু হুয়াল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল বা'সি বা'দাল মাউত ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়া হুলভিহি ওয়া মুররিহি মিনাল্লাহি তাআলা ওয়া নাহনু মুমিনুনা বিযালিকা কুল্লিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া নুসাদ্দিকু কুল্লাহুম আলা মা জাউ বিহি। আল্লাহ তাআলার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রসুলগণ, কিয়ামত দিবস, মৃত্যুর পর পুনরুত্থান, তাকদীরের ভালোমন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমরা এই সকল বিষয়ের প্রতি ঈমান রাখি। আমরা তার পয়গম্বরগণের মধ্যে কোনো তারতম্য করি না এবং পয়গম্বরগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সব কিছু সত্য বলে মনে প্রাণে বিশ্বাস করি। আল আকিদাতুত তাহাবিয়া, পৃষ্ঠা নং 98-99। ইমাম আবু জাফর আত-তাহাবী আলাইহির রহমা আরও বলেন, ওয়া ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহুল মুস্তাফা ওয়া নাবিয়্যুহুল মুজতাবা ওয়া রাসূলুহুল মুরতাদা খাতামুল আম্বিয়া ওয়া ইমামুল আতকিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া হাবিবু রাব্বিল আলামিন ওয়া কুল্লু দা'ওয়ান নুবুওয়াতি বা'দা নুবুওয়াতিহি ফাগাইয়ু হাওয়া ওয়া হুয়াল মাব'উসু ইলা আম্মাতিল জিন্নি ওয়া কাফাতিল ওয়ারা বিল হাক্কি ওয়া হুদা। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার মনোনীত বান্দা, তার নির্বাচিত নবী ও তার প্রিয় রসুল। তিনি সর্বশেষ নবী, মুত্তাকিদের ইমাম, রসুলগণের সরদার এবং আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় পাত্র। তার নবুওতের পর নবুওতের প্রতিটি দাবি মনগড়া ও মিথ্যা এবং শ্রমভ্রষ্টতা।
তিনি জিন ইনসান অর্থাৎ মানব দানব সকলের প্রতি সত্য ও হেদায়েত সহ প্রেরিত হয়েছেন। আল আকিদাতুত তাহাবিয়া, পৃষ্ঠা নং 47 থেকে 53। ইমাম ইবনুল হুমাম তার ইসলামী আকিদা বিষয়ক কিতাব আল মুসায়ারা ফিল আকাইদিল মুনজিয়াতি ফিল আখিরাহ, এই কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে লিখে দিয়েছেন, বলে দিয়েছেন, নাশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আরসালাহু ইলাল খালকি আজমাইন খাতামান লিন নাবিয়্যিন ওয়া নাসিখান লিমা ক্বাবলাহু মিনাশ শারাঈ। আমরা সাক্ষ্য প্রদান করতেছি যে মুহাম্মদ আল্লাহ তাআলার রসূল, তিনি তাকে সমস্ত সৃষ্টি জগতের নিকট পাঠিয়েছেন, সর্বশেষ নবী এবং পূর্বেকার সকল শরীয়ত রহিতকারী হিসেবে। আল মুসায়ারা ফিল আকাইদিল মুনজিয়াতি ফিল আখিরাহ, পৃষ্ঠা নং 198। ইমাম আবু বকর আল বাকিল্লানি আলাইহির রহমা, মৃত্যু 403 হিজরি। ইসলামী আকিদার প্রাচীন ও নির্ভরযোগ্য কিতাব আল ইনসাফে লিখেছেন, ওয়াজিবু আন ইউলামা আন্না নাবিয়্যানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাবউসুন ইলা কাফাতিল খালক ওয়া আন্না শারআহু লা ইয়ানসাখ বাল হুয়া নাসিখুন লিজামিইন মিন খালিফিহি মিনাল মিলাল। এই কথাটা জানা আবশ্যক যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সৃষ্টির নিকট প্রেরিত হয়েছেন। তার শরীয়ত রহিত হবে না, বরং তা অন্য সকল ধর্মকে রহিতকারী। আল ইনসাফ, পৃষ্ঠা নং 129। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামান ইয়াকফুর বিহি মিনাল আহজাবি ফান্নারু মাওঈদুহু, সূরাত হুদ আয়াত নং 17। আর ওই সব দলের মধ্যে যেই ব্যক্তি একে অস্বীকার করে, জাহান্নামই তার নির্ধারিত স্থান। হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানী সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, ইহুদি হোক আর খ্রিস্টান হোক, এই উম্মতের যেই আমার বিষয়ে শুনবে অথচ আমার রিসালতের উপর ঈমান না এনে দুনিয়া থেকে চলে যাবে, মৃত্যুবরণ করবে, সে অবশ্যই জাহান্নামী হবে। সহিহ মুসলিম, হাদিস নং 153। সূরাতুল বাকারার 85 এবং 86 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন উলাইকা আল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনসারুন। তবে কি তোমরা কিতাবের কিছু অংশে বিশ্বাস করো আর কিছু অংশ প্রত্যাখ্যান করো? সুতরাং তোমাদের মধ্যে যারা এরকম করবে তাদের একমাত্র পরিণাম পার্থিব জীবনে হীনতা, এবং কিয়ামত দিবসে তারা কঠিন শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে। আল্লাহ তাআলা তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে বেখবর নন। এরাই তারা যারা আখিরাতের বিনিময়ে পার্থিব জীবনকে খরই করে নিয়েছে। সুতরাং তাদের শাস্তি কিছুমাত্র লাঘব করা হবে না এবং তারা সাহায্যপ্রাপ্তও হবে না। সূরাতুল বাকারার এই আয়াত দ্বয়ে অর্থাৎ 85 এবং 86 নং আয়াতে যেই আকিদা বিশ্বাসের কথা উল্লেখ করা হয়েছে তা হানাফি মাজহাবের বিশিষ্ট ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী আলাইহির রহমা, মৃত্যু 189 হিজরি, এই শব্দে ব্যক্ত করেছেন, মান আনকারা শাইআম মিন শারাই'ল ইসলাম ফাকাদ আবতালা কওলা লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ যেই ব্যক্তি ঈমানের কোনো একটি মৌলিক বিধানকে অস্বীকার করল, সেই তার ঈমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহকে বাতিল করে দিল। শারহুস সিয়ারিল কবির, খণ্ড নং 5,
পৃষ্ঠা নং 368। ইমাম গজালি আলাইহির রহমা, মৃত্যু 505 হিজরি। ঈমান ও কুফরের সংজ্ঞা এভাবে লিখছেন: আল কুফরু হুয়া তাকযীবুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাইইন মিম্মা জাআ বিহি ওয়াল ঈমানু তাসদীকুহু ফি জামিই মা জাআ বিহি। কুফর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন তার কোনোটির ক্ষেত্রে তাকে অস্বীকার করা। আর ঈমান হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সব কিছুর ক্ষেত্রে তাকে বিশ্বাস করা। ইমাম গজালি আলাইহির রহমার উল্লেখিত এই সংজ্ঞাটি আপনারা পেয়ে যাবেন যে কিতাবে, সেই কিতাবের নাম হলো ফাইসালাতুত তাফরিকা বাইনাল ইসলামি ওয়াজ জান্দাকা, পৃষ্ঠা নং 78। তো মুমিন হওয়ার জন্যে দিন ও শরীয়তের সকল বিষয়কে সত্য মনে করা জরুরি। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি দিন ও শরীয়তের কোনো বিষয়কে অবিশ্বাস করে, চাই সরাসরি অস্বীকার করুক বা অপব্যাখ্যা করে অস্বীকার করুক বা তা নিয়ে উপহাস করুক কিংবা তা না হক বলে মনে করুক, তাহলে ঈমান শেষ হয়ে যাবে এবং ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যত বিষয় অকাঠ্যভাবে ও সন্দেহাতীতভাবে প্রমাণিত সবগুলোর হুকুম এটাই। আল্লামা ইবনে নুজাইম আলাইহির রহমা, মৃত্যু 971 হিজরি, আল আশবাহ ওয়ান নাযায়ের গ্রন্থে বিষয়টি এভাবে বলেছেন: ওয়াল মুরতাদ্দু আকবাহু কুফরাম মিনাল কাফিরিল আসলি ওয়াল ঈমানু তাসদীকু সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জামিই মা জাআ বিহি মিনাদ দীনি যরুরা। আল কুফরু তাকযীবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাইইন মিম্মা জাআ বিহি মিনাদ দীনি বিযরুরা। মুরতাদ কুফরের দিক দিয়ে আসল কাফের অপেক্ষা জঘন্য। ঈমান হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের যা কিছু নিয়ে এসেছেন বলে অকাঠ্যভাবে প্রমাণিত ও সর্বজন বিদিত সেসব বিষয়ে তাকে সত্য বলে বিশ্বাস করা। আর কুফর হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের যা কিছু নিয়ে এসেছেন বলে অকাঠ্যভাবে প্রমাণিত ও সর্বজন বিদিত তার কোনো একটি বিষয়ে তাকে অবিশ্বাস করা। আল আশবাহ ওয়ান নাযায়ের, পৃষ্ঠা নং 159।